আন্তর্জাতিক পর্যটন শহর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বিভিন্ন স্থানে শুরু হয়েছে শীতকালীন উৎসব। বাংলাদেশি অধ্যুষিত এলাকা দেরা দুবাইতে প্রায় 12টি নাইট মার্কেট চালু হয়েছে। আরবে স্পন্সরের হলেও এর মধ্যে দেরা আল মতিনা নাইট মার্কেট যেন ছোট্ট একটি বাংলাদেশ। দেশি ব্যানার এবং খাবারের ছবি দেখলে বোঝার উপায় নেই এটি আরব আমিরাত। আমাদের এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশিদের এবং বিভিন্ন দেশের কাস্টমাররা আসতেছে, আমরা ভালোই সারা পাচ্ছি। আমাদের এই নাইট মার্কেটে প্রতি বছরই শীতকালে শীতের পিঠাগুলো বানানো হয়। আমাদের প্রবাসী বাইরে অনেক প্রবাসী ভাই এখানে আসে। টোটাল এরিয়ার ভিতরে প্রায় 12-13টা এরকম নাইট মার্কেট মেলা বসে, সন্ধ্যা 6টা থেকে রাতে 2টা পর্যন্ত। মার্কেটটা অনেক সুন্দর, অবশ্যই আপনারা সবাই আশা করি আসবেন। আর ঘোরার জন্য অবশ্যই বিভিন্ন ধরনের আমাদের সবকিছু আছে। মেয়েদের জন্য পাওয়া যাচ্ছে শাড়ি ও 3 পিস, কসমেটিকের হ্যান্ডব্যাগ, তারপরে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। অনেকে অনেক জায়গা থেকে আসে বা অনেকে কাজ করে দূর দূরান্ত থাকে, এখানে দেশের বাইরে থাকে। দেশের পিঠা স্বাদটা পায় না, দেশের খাবারের স্বাদটা পায় না। এখানে এই জন্য মহিলারা কাজ করে যাতে দেশের স্বাদটা পায়। এই যে পুরানো 3 পিস দেখতেছি, ভালো লাগলে নেবো। ঠিক আছে, অনেক অসাধারণ। এ মার্কেটে অনেক নারী উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের ব্যবসা ও কাজ করতে দেখা যায়। নারীদের এ ধরনের উদ্যোগ প্রবাসে বাংলাদেশি মহিলাদের ভাবমূর্তি উজ্জ্বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অনেকে। আমাদের বাংলাদেশি নারীরা বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে তারা তাদের নিজস্ব যোগ্যতা এবং দক্ষতা দিয়ে তারা কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এই জায়গায় অনেক আনন্দ লাগতেছে। কিন্তু বাংলাদেশ সবকিছু আমরা পাইতেছি এই জায়গায়। এই একটা সারাদিন কষ্টের মাঝে এখানে একটু সময় কাটাই, এখানে তো মনে করেন পাওয়া যায়, এই জন্য এখানে আসছি খাইতে। আমাদের পক্ষে ছোট্ট একটি বাংলাদেশ। বিশেষ করে আসা হয় আমাদের ছুটির দিন রাত, যেমন রবিবারে ছুটি হয়, আমরা শনিবারে রাত্রে আসি। माशाल्लाह, they are good customer, they buy too much। भाई हमारा इधर बहुत अच्छा फीलिंग है, इधर सब एक जो ना भाई है। নিজ দেশের ঐতিহ্যবাহী নানা রকমের পিঠাপুলি খেতে খেতে দেশের স্মৃতিচারণ করেন অনেক প্রবাসীরা। খেলাধুলা, আড্ডা ও কেনাকাটা করতেও দেখা যায় এসব প্রবাসীদের। দুবাই প্রবাসীরা মনে করেন বাংলাদেশ সরকার কিংবা স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের উদ্যোগে যদি দুবাই প্রশাসনের এ ধরনের সুযোগগুলোকে কাজে লাগানো যায়, তাহলে একদিকে যেমন নারী ও সাধারণ প্রবাসীদের কর্মসংস্থান হবে, অন্যদিকে দেশের রেমিটেন্স বৃদ্ধি এবং প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।